অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হইনি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছি। তবু সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলতো, পৃথিবীর এই মরা ধন দিনরাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? তুমি বলবে, কিসের ভয়? পৃথিবীর আপনার প্রাণের জিনিস আপনি খুশি হয়ে দেয়, কিন্তু কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসে, তখন তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, খুনোখুনি কারাকারির অভিসম্পাত। দেখছো না, এখানে সবাই যেন কেমন রেগে আছে, কিংবা ভয় পাচ্ছে, কিংবা কিংবা সন্দেহ করছে। তুমি তোমার শক্তিতে খুশি হতে বলো, ভারী খুশি হই। তাই তো বলি, আলোতে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী আরো খুশি হয়ে উঠুক। তুমি তুমি আমাকে উল্টে পাল্টে দেখতে চাও রাজা? আমাকে ভেঙে ছুঁড়ে পেতে চাও? আমার রক্ত করবের আভাটুকু ছেকে নিয়ে তোমার চোখে অঞ্চন করে পড়তে পারোনি বলে আমাকে তোমার এমন কঠিন লাগে? কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য। প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে, যেন ঝড়ের আগেকার মেঘের মতো। তাই দেখে আমার মন নাচে, তাই দেখে আমার মন নাচে। কিন্তু তুমি বারবার রঞ্জনের কথা কেন জিজ্ঞাসা করো রাজা? রঞ্জনকে দেখেছি ছন্দ দোলা দেয়, সে নাচের তাল আলাদা। তুমি বুঝবে না রাজা, বুঝবে না। তোমায় ঠিক বুঝিয়ে বলতে পারিনি। সে কথা থাক, এখন তো আর তোমার সময় নেই। আমি যাই রাজা। কিন্তু কিন্তু এখন আর আমি যাচ্ছি, কিন্তু আমার রঞ্জন আজ আসবেই, 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 আসবেই। তুমি তাকে কিছুতেই ঠেকাতে পারবে না। রবি ঠাকুরের কলমে আমি কখনো ভালোবাসা, কখনো কঠিন, কখনো কঠোর, আবার কখনো মায়াবিনী। আমি নন্দিনী।